আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ২১শে টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসায়। সঙ্গে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। আজকের এই চমৎকার এপিসোডে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের খ্যাতিমান আলেমীন, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফদিলাতুল শেখ মুফতি গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, স্কার্টন গার্ডেন অফিসার্স কোয়ার্টার, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। তবে দুদিন ধরে খুব গরম পড়ছে, মুসল্লিরা খুব ক্লান্ত। আমাদের যারা ইমামতির সাথে আমরা যুক্ত আছি, আল্লাহ তাআলা অতিবৃষ্টি অনাবৃষ্টি থেকে আমাদের দেশকে হেফাজত করেন, আমিন। গরম কমিয়ে দেন, এবং যখন শীতলতা দরকার তখন শীতলতা, যখন আর্দ্রতা দরকার তখন আর্দ্রতা, এক কথায় রব্বুল আলামিনের নিয়ামত যেন আমাদেরকে চারপাশ থেকে ঘিরে রাখে। আপনি জানেন যে এখন সিজনাল জ্বর চলছে, জি, অনেকের বাচ্চারা অসুস্থ। আমার দুজন মুসল্লির ব্যাপারে আমি জানি যে গত এক সপ্তাহ ধরে তাদের জ্বর 103-4 এমনটা, মসজিদে অনামিত হয়ে যাচ্ছে। তো রব্বুল আলামিন ভালো রেখেছেন এবং সবাই যেন ভালো থাকে সেই দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, রব্বি কারীমের কাছে আমরা সাহায্য কামনা করে আজকের এপিসোড শুরু করছি। আপনারা আমাদের কাছে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ের ইসলামের সমাধান পেতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আমাদের সম্মানিত শেখ আপনাদের মাসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহু তাআলা। দর্শক শ্রোতা, আমরা আজকের আয়োজনে আলোচনা করতে চাই ইসলামে বিবাহের গুরুত্ব, তাৎপর্য এবং ফজিলত নিয়ে। এই বিষয়ে কিংবা যে কোনো ইসলামের বিষয়ে আপনারা জানতে পারেন আমাদের আয়োজনের মাধ্যমে। শেখ, বিয়ে আমাদের সমাজের, আমাদের জীবনের একটি পার্ট আমরা বলে থাকি। ইসলামে বিয়ের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে দর্শকদেরকে কোরআন সুন্নাহর আলোকে জানাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের দর্শকরা যারা দেখছেন, এখানেও দুটো শ্রেণী, একটা শ্রেণী বিবাহিত, আরেকটা শ্রেণী বিয়ে করেননি কিন্তু সামনে করবেন। এর বাইরে তো আসলে সুযোগ নেই। বিয়েটা আসলে কি? বিয়েটার একটা আছে জাগতিক ব্যাখ্যা, একটা আছে কোরআনী ব্যাখ্যা। আপনি যেটা বলেছেন যে কোরআন এবং সুন্নাহর আলোকে, জাগতিক ব্যাখ্যার ক্ষেত্রে ভবিষ্যৎ এবং অতীত দেখা হয় না, কারেন্ট সিচুয়েশনটা দেখা হয়, হাল দেখা হয়, মাজি এবং মুস্তাকবিল, পাস্ট অ্যান্ড ফিউচার, এটা দেখা হয় না। শরীয়ত কিন্তু বিয়ের ক্ষেত্রে অতীতের কথাও বলেছেন, সামনের কথাও বলেছেন। পৃথিবীতে নানান ধরনের সম্পর্ক আছে, এই সম্পর্কের ক্রমবিকাশ হচ্ছে, মানুষে মানুষে বন্ধুত্ব হচ্ছে, রাষ্ট্রে রাষ্ট্রে বন্ধুত্ব হচ্ছে, জাতিতে জাতিতে বন্ধুত্ব হচ্ছে, ভাষায় ভাষায় বন্ধুত্ব হচ্ছে। আপনি কোনো ভাষায় কথা বলতে পারছেন তো সেই ভাষার লোক আপনাকে বন্ধু মনে করছে। আমরা কি বলে আপনার ভিনদেশি বা ভিন্ন ভাষার লোকদের মুখে বাংলা শুনলে আমরা আপ্লুত হয়ে পড়ি, জাপানিজ কেউ যদি বাংলায় কথা বলেন আপ্লুত হয়ে পড়ি। বন্ধুত্ব সম্পর্কের সেতুবন্ধনের নানান খাত হচ্ছে। বাবা মা একটা সম্পর্ক, ভাই বোন একটা সম্পর্ক, ছেলে মেয়ে একটা সম্পর্ক, দাদা দাদি একটা সম্পর্ক, নানা নানি একটা সম্পর্ক, সম্পর্কের নানান ডালপালা। কিন্তু পৃথিবীর প্রথম একটা সম্পর্ক, সেটা হলো স্বামী এবং স্ত্রী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই প্রথম সম্পর্কটার সৃষ্টি হওয়া, এটা ওজুদে আসা, অস্তিত্বে আসা, শূন্যতায়, পৃথিবীতে একসময় কেউ ছিল না। প্রথম একটা সম্পর্কের বৃক্ষ জমিন থেকে, সেটা জান্নাতের জমিন, যেখান থেকে বের হলো, এই সম্পর্কের নাম হলো বিয়ে। আপনি যেটা বলছেন আন-নিকাহ, নবীজি কত চমৎকার করে বলছেন আন-নিকাহু মিন সুন্নতি, জেনে রেখো
বিয়েটা আমার সুন্নত। আমি একটা কথা মনে হয় ভুল বলেছি, আমি বলেছি যে আমাদের দর্শকরা এখানে দু শ্রেণী আছেন, এক শ্রেণী বিয়ে করে ফেলেছেন, আরেক শ্রেণী করবেন, আরেকটা শ্রেণী কিন্তু আছেন তারা বলে যে বিয়েটি এর মধ্যে আমি নেই, আল্লাহ মাফ করুক। তো রসুল বলেছেন আন নিকাহ মিন সুন্নাতি, জেনে রেখো বিয়েটা আমার সুন্নাহ। মান রাগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি বিয়ে থেকে পালিয়ে বেড়ায়, বিয়ে করতে চায় না, যে ব্যক্তি বিয়েকে তার জন্য মুসিবত মনে করে, বিয়েকে সে জীবনের অংশ মনে করে না, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের মুহাম্মদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আল্লাহু আকবার, কত বড় কথা এবং কত কঠিন কথা, কত ভারত্বপূর্ণ কথা। যারা বিয়ে করেছি আমরা আসলে কি জানি যে বিয়েটার মাধ্যমে রব্বুল আলামিন আমাকে কি নির্দেশ প্রদান করেছেন, অথবা যারা বিয়ে করব আমরা আসলে কেন বিয়ে করব এটা আমরা জানি কিনা। মুমিন সে ঘুমাবে এটাও আল্লাহর জন্য, মুমিন ঘুম থেকে উঠবে এটাও আল্লাহর জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আল্লাহ আমার নামাজ তোমার জন্য, আল্লাহ আমার কুরবানি তোমার জন্য। পরে আর কথা আর কি বলা যায়, ও মাহইয়া ও মামাতি, আল্লাহ সব বাদ, গোটা জীবনটাই তোমার জন্য এবং গোটা মরণটা এটাও তোমার জন্য, মানে সবকিছু আল্লাহ, সব আল্লাহর জন্য। তো বিয়ে আমি কেন করব এই কথা নয়, একজন সুন্দরী নারীর উষ্ণিত স্পর্শে যাওয়ার জন্য আমি বিয়ে করছি তা নয়, আমি বিয়ে করব জান্নাতের জন্য। তো বিয়ের সাথে জান্নাতের কি সম্পর্ক? বিয়ের সাথেই তো জান্নাতের সম্পর্ক। আমি বিয়ে করব কেন? বিয়ের মাধ্যমে আমার চরিত্র পবিত্র থাকবে, আমি মুত্তাকি হব, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিনদের জন্য। দুশ্চরিত্র কোনো পুরুষ এবং নারীর জন্য জান্নাত নয়। আল খবিসাতু লিল খবিসিনা ওয়াল খবিসুনা লিল খবিসাত আত-তাইয়িবুনা লিত-তাইয়িবিনা। আল্লাহ তাআলা বলেছেন ভালো যারা তাদের জন্য ভালো, নেককার নারীর জন্য নেককার পুরুষ, নেককার পুরুষের জন্য নেককার নারী, বদ নারীর জন্য বদ পুরুষ, গুনাহগার নারীর জন্য গুনাহগার পুরুষ, গুনাহগার পুরুষের জন্য গুনাহগার নারী। রব্বুল আলামিন কোরআনের মধ্যে ফয়সালা দিয়েছেন। তো বিয়ে যিনি করবেন তিনি যেন মনে করেন বিয়েটা হলো ডোর অফ জান্নাহ, জান্নাতে যাওয়ার পথ হলো বিয়ে। আমরা এটা বলি না, আমরা বলি যে আপনি আমাকে 1 লাখ টাকা দেন, আমার মাদ্রাসার বাচ্চারা খেতে পারতেছে না, এটা ডোর অফ জান্নাহ। অবশ্যই এটাও ডোর অফ জান্নাহ, কিন্তু আপনি বিয়ে করুন এটাও ডোর অফ জান্নাহ। কেন? বিয়ের মাধ্যমে আপনার চক্ষু হেফাজত হচ্ছে, আপনার চরিত্র হেফাজত হচ্ছে, আপনার মন কন্ট্রোল হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলেছেন আন-নিকাহ মিন সুন্নতি, বিয়েটা আমার সুন্নাহ। পৃথিবীর প্রথম স্বামীকে যিনি প্রথম মানুষ, প্রথম মানুষকে যিনি প্রথম মুসলমান, প্রথম মুসলমানকে আমাদের সকলের পিতা আবুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীর প্রথম স্ত্রীকে যিনি পৃথিবীর প্রথম নারী, পৃথিবীর প্রথম নারীকে যিনি পৃথিবীর প্রথম মুসলিম নারী, পৃথিবীর প্রথম মুসলিম নারীকে যিনি আমাদের মা উম্মুনা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আমাদের মা। আমরা সকলে আদম সন্তান, আমাদের বাবা আদম, আমাদের মা হযরত হাওয়া, তারা জান্নাতে। দেখুন জান্নাত হলো এমন ঠিকানা যেখানে আপনি সব পাবেন, সমস্ত প্রাপ্তির এবং পূর্ণতার একমাত্র ঠিকানা জান্নাত। সেখানেও কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা কি যেন নেই, কি যেন নেই, আরেকটু পূর্ণতা থাকা দরকার। রব্বুল আলামিন সেটা অনুভব করে তিনি তার স্ত্রী, পৃথিবীর প্রথম স্ত্রী, পৃথিবীর প্রথম নারী হযরত হাওয়াকে সৃষ্টি করলেন। আমি আমার বোনদেরকে বলবো যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন, একুশে টিভি অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের কৈশোরের আবেগ ও ভালোবাসার সাথে একুশে টিভি জড়িয়ে আছে এবং আমি যতটুকু জানি যে অনুষ্ঠানটা অত্যন্ত জনপ্রিয়। শুক্রবার দিন ধর্মীয় প্রোগ্রাম যেগুলি মানুষ দেখেন এর মধ্যে অনুষ্ঠানটা অন্যতম। আমি বোনদেরকে বলবো, ভাইদেরকে বলবো, বিয়েটা যারা করেছি অথবা করব, আমরা যেন বিয়েটা বুঝি, বিয়েটা আসলে কি। পৃথিবীর প্রথম স্বামী আদম, পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া, এই বিয়ের ঘটককে। ধরুন কোনো কারণে কারো দাম্পত্য জীবনে সমস্যা হলো, সবাই জিজ্ঞেস করে এই ঘটককে খবর দাও, এই বিয়েটা করাইছে কি? চৌধুরী বংশের ছেলের সাথে খান বংশের মেয়ের বিয়ে হচ্ছে, ঝামেলা শুরু হলো, এখন ঘটককে ডাকে, কি বিয়ে করলেন আপনি? জানতেন না আপনি? তো পৃথিবীর প্রথম বিয়ের ঘটককে, পৃথিবীর প্রথম বিয়ের স্রষ্টা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি পৃথিবীর প্রথম পাত্র এবং পাত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের মধ্যে বিবাহ বন্ধন আবদ্ধ করেছেন জান্নাতের মধ্যে। পৃথিবীর প্রথম স্বামী তিনিও জান্নাতে, প্রথম স্ত্রী তিনিও জান্নাতে। এজন্য সামনে যারা স্বামী হবেন তারাও নিয়ত করবেন স্ত্রীর মাধ্যমে আমি জান্নাতে যাব। সামনে যারা স্ত্রী হবেন আমার বোনেরা তারাও নিয়ত করবেন আমরা স্বামীর মাধ্যমে জান্নাতে যাব। রব্বুল আলামিন কোরআনে কত চমৎকার মায়া ভরা
এবং হৃদয় জাগানিয়া বাক্য বলেছেন। জেনে রেখো অমিন আয়াতিহি, এই অমিন আয়াতি আয়াতটা রব্বুল আলামিন কোরআন নানান জায়গায় বলেছেন। অমিন আয়াতি, আল্লাহ তাআলার সিগনেচার কিছু নিদর্শন আছে, সবই আল্লাহর সৃষ্টি, সব কিছু কিছু সিগনেচার সৃষ্টি আছে। রব্বুল আলামিন কোরআনে নানান জায়গায় বলেছেন আকাশের দিকে তাকাও, তোমরা কি আকাশটাকে দেখো না? তোমরা কি পাহাড় দেখো না? তোমরা কি জমিনকে দেখো না কীভাবে আমি বিছিয়েছি? রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন অমিন আয়াতি, জেনে রেখো আকাশ যেমন আমার একটা নিদর্শন, সমুদ্র যেমন আমার একটা নিদর্শন, ভূখণ্ড যেমন আমার একটা নিদর্শন, এমন একটি নিদর্শনের কথা তোমাদেরকে বলছি। অমিন আয়াতিহি আন খালাকালাকুম, রব্বুল আলামিন তোমাদের জন্য সৃষ্টি করেছেন মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকে, আজওয়াজা, তোমাদের স্ত্রীদেরকে। খুবই চমৎকার আপনি বলছিলেন, আমরা আরো শুনবো আপনার থেকে। একজন দর্শক আছেন, যুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি বলতেছিলাম মিজানুর রহমান কাঙ্গজ থেকে। জি। আমি জানতে চাইছিলাম যে বর্তমান জামানা যে আপনার দেন মোহর ধার্য করা হয় অতিরিক্ত, ছেলের বাপের দেওয়ার উপযুক্ত সামর্থ্য থাকে না, অথবা ছেলের দেওয়ার সামর্থ্য থাকে না, কিন্তু এগুলো জোরাজোরি কইরা পরে দিব কইয়া আইনের মারফতে রাখা যায়। এই দায় দায়িত্ব কে নিবে? খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের সমাজের ঘটে যাওয়া একটি বিষয় নিয়ে আপনি বলছেন। শেখ, আমাদের দর্শকের মনের কথা, শুধু তার নয়, বহু যারা স্বামী হবেন, বিয়ে করবেন, সেই যুবকদের মনের কথা যদি বলতেন। বিয়ে করবেন এবং যারা বিয়ে করেছেন। দেনমোহরটা আসলে কি? এটা কি কেবল প্রতীকী বিষয় না বাস্তবিক কিছু একটা আছে? এটা আমরা বুঝি না। আমরা মনে করি দেনমোহরটা হলো বলতে হয় বলে বলা না। দেনমোহর হলো, আমি স্পষ্টভাবে বলছি, যে সকল বোনেরা শুনছেন, যারা স্ত্রী হয়েছেন তারাও শুনুন, যারা বোন আছেন সামনে স্ত্রী হবেন তারাও শুনুন। দেনমোহরটা শতভাগ স্ত্রীর হক, স্ত্রীর হক এটা। এখন আমি এই কাপটা কিনবো দোকান থেকে, এটার এমন একটা দাম বলতে হবে যেন টাকাটা আমি পাই। আমি বললাম যে এটার দাম হলো 1,01,000 টাকা। আপনি দেখবেন অনেক জায়গায় বিক্রি হয় যে 1,01,000 টাকা, কেউ কিন্তু টাকা দেয় না, জাস্ট একটা সুভিনির। এটা দেনমোহরটা স্ত্রীর হক। তো তিনি যতটুকু অর্থ স্বামী দিতে পারবেন, অথবা স্বামী তার যতটুকু ক্যাপাবিলিটি আছে, ওই অনুযায়ী তিনি দেনমোহর ধার্য করবেন। বাংলাদেশে আপনি অনেক জায়গায় দেখবেন, আমার ব্যক্তিগত ধারণা বাংলাদেশে 70% দেনমোহর প্রদান হয় না, এটা পরিশোধ হয় না। বলা হয় 1,01,00,000 টাকা দেনমোহরে। ভাই, এই লোক তো জীবনে 1 কোটি টাকা চোখেই দেখেনি, সে দেনমোহর দিবে এটা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেনমোহরের ক্ষেত্রে কুফু নির্ধারণ করেছেন। কুফু কাকে বলে? এই পরিবারের আশেপাশে মেয়েরা 3 বোন, বড় বোনের বিয়ের দেনমোহর কত ছিল? বড় বোনের বিয়ের দেনমোহর ছিল 3 লাখ টাকা। ঠিক আছে, তাহলে মেজো বোনের বিয়ের ক্ষেত্রে 3 লাখ হবে, 3.5 লাখ হবে। এটা হলো যেটা কিছু কম বেশি কাছাকাছি হতে পারে। বড় বোনের বিয়ের দেনমোহর ছিল 10 লক্ষ টাকা। কেন? ছেলে অত্যন্ত সম্পদশালী। মেজো বোনের যার বিয়ে হচ্ছে সে দিনদার, কিন্তু তার সম্পদের পরিমাণ কম। সে বলছে আমার জন্য 10 লক্ষ টাকা এটা জুলুম, আমি 2 লক্ষ টাকা অত্যন্ত প্রশান্ত চিত্তে আমি দিতে পারবো। দেনমোহরটা কম হবে না বেশি হবে গুরুত্বপূর্ণ নয়। প্রথম কথা হলো এটা স্ত্রীর হক। স্বামী এবং স্ত্রী, পাত্রপক্ষ পাত্রীপক্ষ দুজন মিলে এটাকে নির্ধারণ করতে হবে। কিন্তু দেনমোহর যেটা নির্ধারণ করা হবে এটা পরিশোধ আবশ্যক, বলার জন্য নয়, শোনার জন্য নয়। জানেন 1,01,00,000 টাকা দেনমোহরে খান সাহেবের আর চৌধুরী সাহেবের ছেলের মধ্যে বিয়ে, এগুলো গাল গপ্প। যদি আপনার আলহামদুলিল্লাহ 1 কোটি টাকা দেওয়ার সামর্থ্য থাকে, আপনি কেন দিবেন না? আপনি আপনার স্ত্রীকেই তো দিচ্ছেন। 2 নম্বর সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হলো, আমরা মনে করি দেনমোহরটা হলো বলার, পরিশোধের নয়। আল্লাহ ক্ষমা করুক, আমাদের অনুষ্ঠান যারা দেখছেন, যে স্বামীর বয়স 70 বছর, আল্লাহ ক্ষমা করুক, তিনি বিয়ে করেছেন আজ থেকে 50 বছর আগে, তিনি যদি দেনমোহর না দিয়ে থাকেন, আজকের 21 টেলিভিশনের আলোচনা শোনার পর তিনি যেন দেনমোহর দেন। আমরা আরেকটা জিনিস মনে করি যে হানিমুন হয়ে গেলে আর দেনমোহর লাগে না। এটা অনেক জায়গায় মানুষ মনে করে। আমরা এটার বাকি অংশ শুনবো মহরানা নিয়ে, আরো কিছু কথা সমাজের আছে। আমরা একজন দর্শককে যুক্ত করছি, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলছি। জি হুজুর, আমার হজ সম্পর্কে প্রশ্ন। সেটা হলো এই, অনেকে দুর্নীতি করে প্রচুর টাকার মালিক হয়েছে, ধনী হয়েছে, তাদের হালাল টাকাতে খুব সামান্য। এখন তাদের উপরে হজ করা কি ফরজ হয়েছে? তাদের এখন কি করা উচিত একটু বুঝিয়ে বলবেন?
বুঝতে পেরেছি, সঙ্গেই থাকুন শেখ। আপনি তো হজ নিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশে খুব সুন্দর কাজ করছেন, হজ প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। তো আমাদের দর্শকের প্রশ্নটি বুঝতে পেরেছেন, অনেক মানুষ রয়েছে যাদের ইলিগেল অনেক টাকা হয়েছে কিন্তু হালাল ইনকামের পথটা খুবই কম, তাদের জন্য হজের বিধানটা কি? আমাকে ক্ষমা করবেন মুফতি আলামিন খান, আমি আমার ভাই যিনি নিয়মিত প্রশ্ন করে থাকেন ওনার এই প্রশ্নটার সাথে একমত না। মানুষ মনে করে হজে যেতে হলে হালাল টাকা লাগবে আর বাড়ি কিনতে হলে হারাম টাকা হলে হবে। এই ধারণাটাই শরীয়তে ভুল। টাকা পৃথিবীতে একটাই, হালাল টাকা। হারাম টাকার কোনো অস্তিত্বই নেই। তো যিনি হারাম টাকা উপার্জন করছেন, আমরা কি মনে করছি আপনি তাহলে হজে যেতে হলে হালাল টাকা আর কক্সবাজার যেতে হলে হারাম টাকা নেন। আমাদের অনেকে বলে যে হুজুর হজটা আমি হালাল টাকায় করতে চাই। আরে ভাই, মুসলমানের জীবনই তো হালাল টাকা, হারাম টাকার তো সুযোগই নেই। তার মানে আপনি হজটাকে হালাল করে বাকি টাকাটাকে আপনি হালালের সুযোগে নিয়ে আসতেছেন। না, খাবার হালাল হইতে হবে, হারাম খাবার গ্রহণযোগ্য নয়। পোশাক হালাল হইতে হবে, হারাম পোশাক গ্রহণযোগ্য নয়। চলাচল হালাল হইতে হবে। কোনো মুমিন ইচ্ছাকৃতভাবে তার জানাশোনার মধ্যে হারাম জিনিস সে খেতে পারে না। এটা বিষ, কেউ বিষ খাবে না। হ্যাঁ, হজের ক্ষেত্র একই কথা, হজের ক্ষেত্র একই কথা। যে ব্যক্তি হজে যাবেন সম্পূর্ণ হালাল টাকায় যেতে হবে। আপনি দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হননি, তখন তিনি ইয়াং ছিলেন, কিশোর ছিলেন। তখন নবীজির বয়স হলো 35, যেটা সিরাতের পাতায় দেখি। তখন কাবাঘরকে নির্মাণ করা হলো, এখন যে অবয়বটা আমরা দেখছি। তখন তাদের মধ্যে কথাটা ছিল যে কাবা নির্মাণ করবে, এক একজন 1000 কোটি টাকার মালিক, এক একজন। কাবা নির্মাণ করব, টাকা দাও। বলে এক্সকিউজ মি, আমার তো হালাল টাকার সংখ্যা খুবই কম। ভাই যেটা বলেছেন, হালাল টাকা দিয়ে তো, হারাম টাকা দিয়ে 100টা ঘর তারা নির্মাণ করতে পারবেন, কিন্তু হালাল টাকা বলে যে খুঁজে টুজে তো খুবই কম, কিছুই হবে না। সবাই মিলে অল্প, কতটুকু অল্প হলো যে কাবা ঘরটাকে পুরোটা করতে পারলো না, অর্ধেক করলো বা 70 ভাগ করলো, বাকিটা তারা করতে পারলো না। সেই বড় বড় তো এখন আমাদের সমাজে আছে। হজে যাওয়ার ক্ষেত্রে হালাল টাকা খুঁজে পাওয়া যায় না। কমিশনের টাকা, পার্সেন্টেজের টাকা, এই টাকা সেই টাকা, হালাল টাকার অবস্থা খুব কম। শরীয়তের স্পেসিফিক এবং ক্লিয়ার কাট মাসলা হলো, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ হজে যাওয়ার জন্য যে অর্থটা প্রয়োজন, এবং অবশ্যই সেটা হালাল অর্থ না হবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির উপর হজ ফরজ নয়। বাক্যটা আমি আবার রিপিট করছি, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তির কাছে হজে যাওয়ার মতো মানিস্তাত আইলাইহি সাবিলা, হজের রাহ করাচার হালাল টাকা তার অর্জিত না হবে, উপার্জিত না হবে, এই ব্যক্তির উপর হজ ফরজ নয়। হারাম টাকা শরীয়তে ধর্তব্য নয়। হারাম টাকার যাকাতও নেই। কারণ কেন? হারাম টাকাকে শরীয়ত টাকা হিসেবে ধরছে না, এটাকে পাপ এবং জাম হিসেবে ধরা হচ্ছে। আমরা তো কালো টাকাকে সাদা করার বিভিন্ন উপায় খুঁজি, কিন্তু ইসলাম কালো টাকাকে সাদা করার কিন্তু কোনো উপায় রাখেনি। কোনো উপায় নেই, কিন্তু একটা জিনিস মানুষ ধারণা করে যে আমি 1 কোটি টাকা দুর্নীতি করে উপার্জন করলাম, ইমাম সাহেবকে 1000 টাকা হাদিয়া দিলে মনে হয় আমারটা হালাল হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করুন, একটু ভালো করে দোয়া করে দেবেন। একটু ভালো করে দোয়া করে দিলে তিনি একটা এতিমখানা, একটা খাসি খাইয়ে দিচ্ছেন। গোটা 100 কোটি টাকাও তিনি যদি দান করেন, তার 1 পয়সার কোনো সওয়াব হবে না এবং তার কালো টাকা সাদা হবে না। আল্লাহ ক্ষমা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখুন, আমিন। শেখ, আপনার থেকে আরও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা, একুশে টেলিভিশনের পর্দায় আপনারা আপনাদের প্রিয় অনুষ্ঠান দেখছিলেন ইসলামী জিজ্ঞাসা। সময় হলো এ পর্যায়ে ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় অনুষ্ঠান 21 টেলিভিশনের পর্দায় ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমাদের কাছে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। আমাদের সম্মানিত শেখ আপনাদের মেসালাগুলোর জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক শ্রোতা, আমরা আজকের এপিসোডে কথা বলছিলাম ইসলামে বিয়ের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে। বিয়ে কেন্দ্রিক কিংবা যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করুন, আমরা অপেক্ষায় আছি। শেখ, বিয়ে নিয়ে আপনি চমৎকারভাবে অনেকগুলো বিষয় আলোচনায় নিয়ে আসছেন। আমরা মহরানা নিয়ে আপনার থেকে শুনছিলাম। আমাদের সমাজে মহরানা একটি কথা প্রচলন আছে, মহরে ফাতেমে। আসলে মহরে ফাতেমি বলতে কি বোঝায় বা মহরে ফাতেমের সঠিক ধারণাটা কি একটু বলবেন? এখানে একটা বিষয় হলো শাব্দিক ব্যাখ্যা আর একটা পরিভাষাগত ব্যাখ্যা। মহরে ফাতেমি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার ক্ষেত্রে যে মোহর দিয়েছিলেন,
তৎকালীন সময় এটার যে অ্যামাউন্ট ছিল এটাকে মোহরে ফাতিমা বলা হয়। পারিভাষিকভাবে এখন মোহরে ফাতিমির মূল অংশটা হলো রূপার দাম অনুযায়ী। ওলামা ইকরাম যেটা বলছেন, বর্তমান 2026 সালের কথা আমি বলছি, মোহরে ফাতিমির মূল পরিমাণ হলো 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা হলো মোহরে ফাতিমি। সুতরাং কেউ যদি মোহরে ফাতিমি প্রদান করতে চান তাহলে 3.5 লক্ষ টাকা প্রদান করবেন। মোহরে ফাতিমিটা সুন্নত নয়, এটা একটা বিভ্রান্তি আমাদের মাঝে আসে। মনে করা হয় যে বিয়ের ক্ষেত্রে মোহরে ফাতিমি সুন্নাহ, এটা নয়। যার যতটুকু সামর্থ্য সেটাই তার জন্য বিধান। যে ব্যক্তির সুযোগ আছে 10 লক্ষ টাকা, তিনি 10 লক্ষ টাকা দিবেন। যার সুযোগ আছে 3 লক্ষ টাকা, তিনি 3 লক্ষ টাকা দিবেন। মূল কথাটি হলো বিয়ের ক্ষেত্রে রব্বুল আলামিন মোহরটাকে নির্ধারণ করেছেন, এটা স্ত্রীর হক। স্ত্রী যেন তার পরিবার পরিজন ছেড়ে, তার পরিবেশ ছেড়ে, তার নিজস্ব পরিমণ্ডল ছেড়ে আপনার কাছে এলো, আসার পর যেন তার মনটা বড় থাকে, তার হাতেও কিছু থাকে, সেজন্য এটা বুঝে যে আমি কিছু পেলাম। আল্লাহ ক্ষমা করুক, আমি যেটা বলছিলাম বিরতির আগে, যে 70 বছর হয়েছে দাম্পত্য জীবনের, তিনি এখন এই কথা মনে করছেন না যে দাম্পত্য জীবনে আমার যে দেনমোহরটা ধার্য করা ছিল এটা দিতে হবে না। আবার অনেকে মনে করেন যে হুজুর 60 বছর ধরে সংসার করতেছে, এখন আর কি দেনমোহর বাকি আছে? সে তো দেনমোহর ছিল 1 লাখ টাকা, সে তো 10 কোটি টাকা ইতিমধ্যে খেয়ে ফেলেছে। আল্লাহ ক্ষমা করুক, আপনার স্ত্রীর ভরণ পোষণটা আপনার দায়িত্ব। দেনমোহরের টাকা থেকে তার ভরণ পোষণকে কাটা যাবে না, বরং দেনমোহরের টাকাটা সম্পূর্ণ স্ত্রীর। বাংলাদেশে আমরা 2টা পদ্ধতি দেখি, একটা বলা হয় যে নগদ আদায়, আরেকটা বলা হয় বাকি। আমরা নগদ বাকি নিয়ে আরো একটু শুনবো। দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আব্দুল জব্বার বলছিলেন পাবনা থেকে। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, প্রশ্ন করুন। স্যার আপনি আমিন খানকে ধন্যবাদ, সানন্দা স্যারকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে, আমি একটা প্রশ্নের আগে করছি, আবার আজকে করলে মাফ করবেন বলুন। আমি তো বলছি যে আমার স্ত্রী মারা গেছে 20 মাস। বিয়ের বিষয়টা যেহেতু স্যারের কাছে জানতে চাই, যে বিয়ে করতে হলে স্যার ভাই বলছেন যে দৈহিক যোগ্যতা এবং আর্থিক সচ্ছলতা দুটি লাগে, দুটো যদি একটা না থাকে করা যাবে কিনা, ফার্স্ট কোশ্চেন। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে, আজকে একজন আমাকে বলতে আমাদের মিডিয়া। দ্বিতীয় প্রশ্নটি বলুন। লাইনটি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে, আপনি আবারও সংযুক্ত হতে পারেন, আমরা অপেক্ষায় আছি। শেখ, আপনি বুঝতে পেরেছেন আমাদের প্রশ্নটা? আমি আমার যে জায়গাটায় ছিলাম, অবশ্যই দেনমোহর স্ত্রীর, এটা অধিকার। আমার দাম্পত্য জীবনের 50তম বছর পূর্তি হলেও দেনমোহরটা আমার স্ত্রীকে দিয়ে দিতে হবে। ধন্যবাদ আপনাকে। জি আব্দুল জব্বার ভাই আমাদের নিয়মিত দর্শক এবং সকল টেলিভিশনে আর কি আমরা পাই, প্রশ্ন করেন, এবং একথা নিঃসন্দেহে যে ওনার স্ত্রী বেঁচে থাকতেও তিনি আমাদেরকে ফোন করতেন, এবং ওনার স্ত্রী অসুস্থ, সে সময় আমি ফোন পেয়েছি, আপনি এবং আমি দুজনেই, এবং ওনার স্ত্রী মারা গিয়েছেন, আল্লাহ ক্ষমা করুক এবং তাকে জান্নাত নসিব করুক। আমিন। তো তিনি যে প্রশ্নটা করেছেন যে দেনমোহরের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে দুটো সামর্থ্য, একটা হলো ইকতিসাদি, অর্থনৈতিক সামর্থ্য, আরেকটা হলো শারীরিক সামর্থ্য। এখানে হলো শারীরিক সামর্থ্যটাও দরকার, অর্থনৈতিক সামর্থ্যটাও দরকার। মানে এই নয় যে 5 লক্ষ টাকা পর্যন্ত আপনার হাতে না আসলে আপনি বিয়ে করতে পারবেন, এটা নয়। দেনমোহর যতটুকু হোক, আপনি কতটুকু দিতে পারবেন। আজকে যে 1 লক্ষ টাকার মালিক, সে কি বিয়ে করবে না? অবশ্যই করবে। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ হন, তিনি চিকিৎসা করবেন। বাক্যটা আমি আবারও বলছি, খুব সেন্সিটিভ ইস্যু এটা। কোনো ব্যক্তি যদি শারীরিকভাবে অসুস্থ হন, তিনি চিকিৎসা করবেন। শারীরিকভাবে অক্ষম, অসুস্থ কোনো ব্যক্তি বিয়ে করবেন না। কেন করবেন না? তিনি আরেকজন নারীর হক নষ্ট করছেন। বাংলাদেশে চিকিৎসার বিজ্ঞান এখন অনেক প্রযুক্তিগত, চিকিৎসাগত সব দিক থেকে অনেক উৎকর্ষময় সময় চলছে। সকল রোগের চিকিৎসা আছে। কোনো ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ হলে তিনি চিকিৎসা করাবেন, সুস্থ হওয়ার পর তিনি বিয়ে করবেন। কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় বিয়ে করলে তার স্ত্রীর হক তিনি নষ্ট করছেন, এবং তিনি আল্লাহর কাছে দোয়া করবেন, ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিবেন। আর অর্থনৈতিক বিষয়টা হলো, সবাইকে, প্রত্যেকের ওয়াইফকে ধানমন্ডি রাখতে হবে, এটা ইসলামের আবশ্যক নয়। কেউ যদি রিক্সাওয়ালা হন, দিনমজুর ভাই হন, তিনি কি করবেন? তিনি তার সামর্থ্যটুকু দিয়েই বিয়ে করবেন। কিন্তু বিয়ের ক্ষেত্রে শরীয়ত কথা বলেছে যে তুমি তোমার যতটুকু দেনমোহর ধার্য করবে তোমার স্ত্রী, এটা তুমি অবশ্যই প্রদান করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনি মহরানার ক্ষেত্রে নগদ বাকির যে বিষয়টি, সেটা নিয়ে বলছিলেন। মহরানার ক্ষেত্রে একটা হলো নগদ, একটা হলো বাকি। আল্লাহ মাফ করুক, আমি বাংলাদেশ সরকারকে অনুরোধ করব, নানান বিষয়ে, স্যানিটারি টয়লেটের ক্ষেত্রে বাংলাদেশে একটা আন্দোলন হয়, তারপরে কত বছর বয়সে বিয়ে হবে এটি নিয়ে আন্দোলন হয়। আমি আপনার 21 টিভির আজকের অনুষ্ঠান থেকে আমি সরকারের কাছে আবেদন জানাবো, নারীরা যেন মোহরটা ঠিকমতো পায়, এটি নিয়ে একটা আন্দোলন হওয়া উচিত, একেবারে জাগরণ আসা উচিত। গ্রামে দেখুন 2টা মোহর ধরা হয়। একটা মোহর ধরা হয় যে 10 লক্ষ টাকা মোহর, এটাও ভুল। সামর্থ্য না থাকলে 10 লক্ষ টাকা মোহর ধরবেন না।
সামর্থ্য আছে 3 লক্ষ টাকা, এখানে বলা হয় উসুল 1 লক্ষ টাকা, বাকি 2 লক্ষ টাকা। এই বাকি কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত বাকি। এটা দুজনেই জানে যে এটা দিবে না, তাহলে যেটা দিবে না সেটা কেন ধরা হচ্ছে? এই বাকিটাও বাকি। ব্যাংক ঋণ খেলাফি যারা, এদেরকে পুলিশ ধরে নিয়ে আসে। এই সিস্টেম আসা উচিত যে সকল স্বামীরা স্ত্রীর দেন মোহর দেনে প্রত্যেকটাকে পুলিশ থানায় নিয়ে আসো, আর না মুসলা কেন ভাই তুমি কবাই দিবা। এই বাকি মানে কিয়ামত পর্যন্ত বাকি না, রিয়েল বলতে হবে যে আমি চেষ্টা করব 2 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে। আমাদের গ্রামেগঞ্জে আপনার খবর নিয়ে দেখবেন হাজারো কোটি টাকা আমার বোনদের দেন মোহর বাকি রয়ে গিয়েছে। শুরুতে একটি কথা বলেছেন যে প্রায় 70% স্ত্রীরা দেনমোহর পাচ্ছে না, মহারণা দেনমোহর থেকে বঞ্চিত। হ্যাঁ, তো এই জন্য আপনি যে অ্যামাউন্টও ধরা হবে 5 লক্ষ টাকা দেনমোহর, 3 লক্ষ টাকা উসুল, 2 লক্ষ টাকা বাকি, খালাস, সমস্যা নেই। আরেকটা মেরুদণ্ডের কথা, এটা ব্যক্তিত্বের কথা, এটা গায়রাতের কথা, আত্মমর্যাদাবোধের কথা। আমি প্রথম দিনে আমার স্ত্রীর সম্মুখীন হচ্ছি বাকিখুর হিসেবে, যে আমার টাকা নাই, আমি বাকি যেভাবে দোকানেও বাকি রাখি, আমি স্ত্রীর কাছে আমি আসলাম, আমারও কিছু বাকি আছে ম্যাডাম, আমার মাফ করে দিবেন। এটা কেন? আত্মমর্যাদাশীল যুবক তো সে যে 3 লক্ষ টাকা মোহর ধরেছে, ওয়েট করবে 2 মাস, আমাকে 2 মাস সময় দিন। আমি আমার স্ত্রীর কাছে সাহসী যুবক হিসেবে যাব এবং আত্মমর্যাদাশীল স্বামী হিসেবে যাব। আমি স্ত্রীকে তার সাথে আমার দেখা হওয়ার আগে আমি আমার মোহরের টাকাটা প্রদান করব। এটা হলো আদর্শ যুবক এবং ব্যক্তিত্ববান যুবকের পরিচয়। আমাদের সমাজে এটা নিয়ে আলোচনা নেই, জানেন, আমাদের সমাজে এটা নিয়ে কথা নেই। এই জন্য সবাই মনে করে যে 5 লক্ষ টাকা নিয়ত করে 1 লাখ টাকা দিলেই হবে, আর বাকিটা বাকি। আল্লাহ মাফ করুক, এটা অন্যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শককে আমরা যুক্ত করছি। শেখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বিবাহ করছি 2001-এ। জি, তো তখন আমি বলছিলাম যে আমার এই জন্মর রাখেন 20,000 টাকা। আমার তখন ইনকাম ছিল 10,000 টাকা বেতন চাকরি করতাম, কিন্তু তারা 20,000 টাকা না লিখতে নিয়ে করছিল 2 লাখ টাকা। 2 লাখ টাকা লিখছে 1 লাখ টাকা লাগছে উসাল, আর 1 লাখ টাকা লাগছে বাক। এখন এই পর্যায়ে এখন তো এইভাবে আছে, কিন্তু আমি আমার বিবির কাছ থেকে দাবি ছাড়াই নিচ্ছি, কিন্তু এখন ওই 5,000 টাকা আমার তো 5,000 টাকা লেখে নেয় তারা। এখন আমি এটা কি করতে পারি? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছেন। আমরা এই অ্যান্সারটি শেখ দেবেন, কিন্তু আরো একজন দর্শককে আমরা যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলুন দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। জি, আমার নাম মিম, আমি ঢাকা থেকে বলছিলাম। শুনতে পাচ্ছি, বলুন বোন। আমি 2 বছর আগে আমার স্বামীকে ডিভোর্স দিছি, কিন্তু এখনো সে ডিভোর্স পেপারে সাইন করেনি। এখনো সে মানে আমাকে তার বউ হিসেবে দাবি করতেছে। আমি কি সেখানে যাওয়াটা উচিত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে তালাক সংক্রান্ত মাসালা আমরা টেলিভিশন থেকে আসলে দেই না, কারণ এত অল্প সময়ে আমরা তালাক আপনাদের হয়েছে কি হয়নি এটা আমরা বলতে পারবো না। এটা আপনি নিকটতম ফতোয়া বোর্ড যেখানে রয়েছে, বড় মাদ্রাসা যেটাকে আমরা সহজ ভাষায় বলি, সেই মাদ্রাসায় যাবেন, লিখিতভাবে বলবেন, তারা লিখিতভাবে জবাব দেবেন। প্রথমত পরামর্শ এটি। দ্বিতীয়ত, আপনার এই কথার উপরে আমাদের শেখ অল্প কিছু কথা বলবেন, এরপরে আমরা আগের দর্শকের প্রশ্ন নেব। আমার বোন, আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে মূল বিষয়টি হলো যে সংসার ভাঙাটা খুব সহজ, জি, গড়াটা খুব কঠিন, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো, হ্যাঁ, কোনো স্বামী থাকতে পারে যিনি জালেম, থাকতেই পারেন। তো বিষয়টা হলো পারিবারিক সিদ্ধান্ত এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। বিয়ে ভাঙার ক্ষেত্রে শুধু 2 জন মানুষের সিদ্ধান্তই নয়। এখানে আমার যে বোন প্রশ্ন করেছেন তার পরিবার আছে, যে স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছে তিনি বলছেন তার পরিবার আছে। এগুলি পারিবারিক বিষয়, পারিবারিক সিদ্ধান্তের বিষয়, এটা ফোনো লাইভের বিষয় নয়। আমি আমার বোনকে বলবো এবং 2 পরিবারকে বলবো, যে কোনো বিয়ের ক্ষেত্রে যদি সুযোগ থাকে আপনারা শান্তি এবং কল্যাণের ফয়সালার ক্ষেত্রে আপনারা এগিয়ে যাবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি প্রথম প্রশ্নে যাচ্ছি। আমার প্রথম ভাই যেই প্রশ্নটি করেছেন এবং আজকের আলোচনায় তিনিও আসামি, কারণ তিনি একটি বাক্য বলেছেন যে আমি আমার স্ত্রীর কাছ থেকে এটা মাফ করে নিয়েছি। এটা গোটা পুরুষ জাতির জন্য একটা লজ্জাস্কর বিষয় শরীয়তের দিক থেকে।
আমি আমি সরি, আমি কাউকে ছোট করছি না, এটা অনেকের ক্ষেত্রে হয়। আমরা মনে করি যে এটা আসলে স্ত্রী তো আমাদেরকে ভালোবাসা আকাশ সম, সে কখনো মুখ ফুটে স্বামীকে বলতে পারে না যে এটা কোনো কাজ করলা তুমি আমার টাকাটা মেরে দিলা, এটা সে বলতে পারে না। বাস্তবিকভাবে এটাই হচ্ছে। কেন আমি স্ত্রীর কাছ থেকে মাফ করিয়ে নিব? আমি মনে করি ভাইয়ের এখন শুভবুদ্ধির উদয় হবে, সেই সময় যে টাকাটা আপনি ধার্য করেছিলেন এখন সেই টাকাটা পরিশোধ করুন। সে দুটি বিষয় উনি ধার্য করেছিলেন, ওনার ভাষ্যমতে 2000 সালে 20,000 টাকা ওনার অ্যাবিলিটি এটা ছিল। কিন্তু তার শ্বশুরবাড়ির ফ্যামিলি যারা আছেন তারা সেই 20,000 টাকাকে 2 লাখ টাকা বানিয়েছে। এটা ধন্যবাদ আপনাকে। এটা একটা জুলুম। মানে এই যে আমাদের পরিবার বলে বা সমাজ বলে, চারপাশ বলে, দু জায়গায় আপনি দেখবেন, আল্লাহ ক্ষমা করুক, যে কোনো বিয়ের অশান্তির ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের অনেক জটিলতার ক্ষেত্রে তৃতীয় পক্ষ এখানে শক্তিশালী ভূমিকা পালন করে। এটা হলো সবচেয়ে আপত্তির বিষয়। আমার ভাই যদি মনে করে থাকেন যে তার 20,000 টাকা সামর্থ্য আছে, তিনি 20,000 টাকায় দেনমোহর নির্ধারণ করবেন এবং দেনমোহরের ক্ষেত্রে তিনি তার স্ত্রীকে বলবেন যে আমার সামর্থ্য 20,000 টাকা, এখন তুমি যদি এতে সম্মত হও তাহলে আমি বিয়েতে সম্মত আছি। খালাস, কথা এখানে ক্লিয়ার। এখানে তার স্ত্রী যদি 20,000 টাকা মেনে নেন, এখন তার বংশের কি বলে এটাকে, আপনার প্রেস্টিজ কোথাও পাংচার হয়ে যাচ্ছে কিনা, এই কারণে 20,000 টাকা সামর্থ্য আছে এমন ব্যক্তিকে 2 লক্ষ টাকা দেনমোহর করে দেওয়া হাজা জুলমুন আযীম। এটা শরীয়তের দৃষ্টিতে অন্যায্য, এটা অন্যায়, এটা করা যাবে না। এখন আমার ভাই এবং তার স্ত্রী তারা দুজন বুঝবেন। ভাই যদি বলেন যে আমার 20,000 টাকা আমার সামর্থ্য তখন ছিল, আমি কিন্তু সেটা বলেছি, তিনি তার স্ত্রীকে সেই দেনমোহর টাকা তিনি প্রদান করে দিবেন। সমাজের লোক কি বলল? এখন সমাজের লোক তো অনেক কথাই বলে না, যে কত বছর বয়সে ছেলে আর মেয়ের বিয়ে হবে। সমাজে তো এখন অনেক কথাই বলে, তাই না? আর সমাজে আমরা কী দেখতে পাচ্ছি যে কত বছর বয়স থেকে মানুষের চরিত্রের উপর আঘাত আসছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। সমাজের লোক কী বলে সবসময় এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো একজন মুসলমানের জন্য কোরআন কী বলেছে, হাদিস কী বলেছে, তার ধর্ম কী বলেছে এবং তার রাষ্ট্রের সংবিধান কী বলছে। আমি মনে করি এই জন্য তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ একটি মুসলিম রাষ্ট্র, এখানে স্ত্রী যেন তার অধিকারটুকু পান, এই বিষয়টা শতভাগ নিশ্চিত করা এটা সমাজের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব, স্বামীর দায়িত্ব। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যারা বিয়ে করেছেন তাদের স্ত্রীর অধিকার যেন আদায় করতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বিয়ে নিয়ে এসে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ মাসালা জানলাম। বিয়ের ক্ষেত্রে আমরা ধুমধাম করে আয়োজন করি, কখনো ঋণ করেও আয়োজন করি। প্রশ্ন হচ্ছে এভাবে ধুমধাম করে ঋণ করে আমরা জাঁকজমকপূর্ণভাবে যে আয়োজনগুলো করি এটা ইসলাম এলাও করে কিনা? সমাজে দুটা নীতি, একটা নীতি হলো ইসলামী রীতি, আরেকটা হলো সমাজে নীতি। ইসলামের রীতিতে বিয়ে কাকে বলা হয়েছে? যেখানে 3 জিনিস থাকবে সেটাই বিয়ে। ইজাব থাকবে, কবুল থাকবে, আর হলো দেনমোহর থাকবে। এর সঙ্গে বিয়ের খুতবা আছে, বিয়ের খুতবা হবে, তারপরে সাক্ষী হবে, এই বিষয়গুলো আবশ্যক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়েতে বরকত তত বেশি। আমি সকল দর্শকদেরকে এই বাক্যটা আবার রিপিট করছি, নবীজি বলেছেন যেই বিয়েতে খরচ যত কম সেই বিয়েতে বরকত তত বেশি। আপনারা খুব অবাক হবেন, 1,01,01,00,000 টাকা দেনমোহরে 1000 লোককে খাওয়ানো হয়েছে, 1 মাস সেই বিয়ে টিকেনি। এমন নজির বাংলাদেশে অসংখ্য আছে। আচ্ছা, 1,01,00,001 টাকা দেনমোহরে 1000 লোকের জন্য বাফেট ডিনার আমরা দেখেছি, 1 মাসও সেই বিয়ে টিকেনি। কেন? নবীজি বলেছেন খরচ যত কম বরকত তত বেশি। আমাদের সমাজে প্রাচুর্যটাকে দেখা হয়, প্রশান্তিটাকে দেখা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতে, ভাষ্য মতে, ইসলামী রীতিমতে কন্যার পিতার বাড়িতে, কন্যার বাড়িতে, আমি বাক্যটা আবারও বলছি, কন্যার বাড়িতে, পাত্রীর বাড়িতে পাত্রপক্ষের 1 গ্লাস পানি খাওয়ার অনুমতি শরিয়া দেয় না। আমি আকাশ থেকে নামিনি, আমি বাংলাদেশে জন্মেছি এবং আমি বিয়ে করেছি এবং আল্লাহ তাআলা আমাকে 3টা মেয়ে দিয়েছেন। আমার দাম্পত্য জীবনে প্রায় 20 বছর হতে চললো। শরীরের বিধানটা আমি জানাচ্ছি। পাত্রীর বাড়িতে পাত্রপক্ষের 1 গ্লাস পানি খাওয়ার অনুমতি শরিয়া দেয় না। এখন পাত্রীপক্ষ যদি আপনার 1 গ্লাস পানি খাওয়াতে চায় সেটা আলহামদুলিল্লাহ। আমরা কী করি? আমরা বলি যে কিছু চাই না, শুধু ফার্নিচার ঘরটা একটু ভরে দেবেন, মেয়েটাকে একটু সাজিয়ে দেবেন, আর 350 লোক আমরা আসবো। আল্লাহ ক্ষমা করুক, একজন লোক আপনার জন্য গত 17 বছর ধরে, 20 বছর ধরে একটা মেয়েকে লালন পালন করে আপনার যোগ্য স্ত্রী হিসেবে সে তৈরি করেছেন। কত বড় জালেম! আপনি আপনার স্ত্রীকে বরণ করতে গিয়ে আপনি সেই কন্যার পিতার ওপর চাপিয়ে দিচ্ছেন 350 লোককে খাওয়াতে হবে, 100 লোককে কাপড় দিতে হবে, তারপরে আমার রুম সাজিয়ে দিতে হবে, স্ত্রীকে সাজিয়ে দিতে হবে। না, এটা ইসলাম নিষেধ করেছে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। শেখ, আমরা আপনার থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সময় হলো আরও একটি ছোট্ট বিরতির, সঙ্গেই থাকুন, ফিরছে ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, আমাদের কাছে প্রশ্ন করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। আমরা আজকে কথা বলছিলাম ইসলামে বিয়ের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে, এবং আপনাদের মাসালার জবাব দিচ্ছেন খ্যাতিমান আলেমদ্বীন শেখ মুফতি গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আবারও একবার অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। জাযাকাল্লাহ। আমরা একজন দর্শকের প্রশ্ন নিয়ে শুরু করছি। গুলশান থেকে একজন দর্শকের প্রশ্ন ছিল, পারিবারিক সংকট চলছে বিগত বেশ কিছুদিন থেকে, এখন আমাদের করণীয় কি? স্ত্রীকে কি একসঙ্গে তালাক দিয়ে দিব, নাকি এর পূর্বে কোনো কাজ আছে যেটা ইসলাম আমাদেরকে শেখায়? এখানে একটা মূলনীতি আছে ইসলামের দাম্পত্য জীবনের ক্ষেত্রে। ইসলাম তালাকের পক্ষে না, সংসার টিকানোর পক্ষে। জি, আমি যদি আমার মতো করে বলি, ইসলাম কিন্তু সংসার টিকানোর পক্ষে। তালাকটা ইসলামের সীমানার মধ্যেই নেই, এটা আউট অফ বাউন্ডারি। তালাকটা হলো শরীয়তের সবচেয়ে নিকৃষ্ট জায়েজ। তালাকটাকে আল্লাহ ক্ষমা করুক। আরেকটা বিষয় আছে হিলা, এটা 100% ভণ্ডামি, এটা ইসলামের মধ্যেই নেই, জি, এটা ইসলামের সীমানার মধ্যেই নেই। গ্রামে গঞ্জে এটার ব্যাপক চর্চা আছে, নাউজুবিল্লাহি মিন যালিক, যেটা ইসলামের সীমানার মধ্যে পড়ে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারকে ঠিকানোর কথা বলেছেন। রব্বুল আলামিন এই দাম্পত্য জীবনের স্রষ্টা তিনি, স্বামী স্ত্রীর মধুময় সম্পর্কের স্রষ্টা তিনি। সংসার টিকলে আল্লাহ খুশি হন, সংসার টিকলে নবী খুশি হয়। হ্যাঁ, অনেক সময় প্রবলেম হয়, সেই প্রবলেমকে সমাধান করার ক্ষেত্রে রাসূল বলেছেন, কোরআনে বলা আছে ওয়াসলহু খায়র, সমাধান করার চেষ্টা করো তোমরা। ওয়াইন খিফতুম শিকাক বাইনিহিমা ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। মানে সমাধানটা হলো ইসলাম এখানে প্রত্যাশাটা করে। জি, এখন আমাদেরকে সমস্যা হয় না? অবশ্যই হয়। অবশ্যই। দাম্পত্য জীবনে কি জটিলতা নেই? হয়। পৃথিবীর সবচেয়ে মধুময় দাম্পত্য জীবন যদি আপনি বলুন, নবীর সময় ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা, তাদের দাম্পত্য জীবন ছিল পৃথিবীর সবচেয়ে মধুময় সম্পর্ক। সেখানেও তো কিছু মান অভিমান হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি অভিমান নিয়ে মসজিদে চলে গিয়েছেন, ঝগড়া করেননি, মসজিদে চলে গিয়েছেন, মাটির মধ্যে শুয়ে আছেন, ডান থেকে বাম দিকে ঘুরিয়েছেন। রসুল শুনেছেন খবর, ঝগড়া হয়েছে ফাতেমার সাথে। এবার রসুল ডেকে পাঠালেন, কি চমৎকার বাক্যে, ইয়া আবা তোরাব, হে মাটির বাবা, এদিকে আসেন। হাদিসের মধ্যে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ধারণ করেছেন, একদিকে ঘরে গিয়েছেন, আলীর ঘরে। অভিযোগ শুনেননি, সেখানে তিনি আদালত কায়েম করেননি যে তুমি বলো, এমন না। রসুল গিয়ে বসেছেন। হযরত আলী বলেন যে ডান পাশে ফাতেমা, মাঝখানে রসুল, বাম পাশে আমি। রসুল আমাকে এতটা ঘনিষ্ঠভাবে নিয়ে বসেছেন, নবীজির শরীরের উষ্ণতা আমার গায়ে স্পর্শ করেছে। রসুল বললেন যে দেখো, আলী এবং ফাতেমাকে যে ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ। মূল কথাটা হলো সমস্যাকে সমাধান করার পথে আমাদের যেতে হবে। তালাক সমাধান নয়, কখনোই তালাক সমাধান নয়। হ্যাঁ, কখনো এমন হতে পারে যে সমাধানটা হচ্ছে না, কি করা? ইসলাম প্রথম বলেছে দাম্পত্য জীবনে কলহ যদি হয়, প্রথম ধাপ হলো কথা বন্ধ করে দিন। এরপরে ধাপ হলো বিছানা আলাদা করুন। যে কোনো জালেম স্বামীও হতে পারে, জালেম স্ত্রী হতে পারে। বাংলাদেশে নির্যাতনকারী স্বামী অসংখ্য, বাংলাদেশে নির্যাতনকারী স্ত্রী এটাও কম নয়, এটাও কম নয়। সত্যকে লুকানো যাবে না, দুটোই আছে। পুরুষ নির্যাতন আছে, স্ত্রীর নির্যাতন আছে। স্ত্রী নির্যাতনের ব্যাপারে আমরা যতটা সোচ্চার, কোনো কোনো ক্ষেত্রে পুরুষ নির্যাতনের ব্যাপারেও আমাদেরকে সোচ্চার হতে হবে, এটা দিনের দাবি। সমস্যা হলে কি হবে? প্রথম হলো কথা বন্ধ করো, তারপর বিছানা আলাদা করো। বরফ যেন গলে, বিছানা আলাদা করা হয়েছে, রুম আলাদা করা হয়েছে, এখনও বরফ গলেনি, তখন শরিয়া বলেছে জাস্ট ফর পানিশমেন্ট অথবা সংশোধনের জন্য, সিগন্যালের জন্য, অ্যালার্ট করার জন্য এক তালাক দাও। এই তালাককে বলা হয় এক তালাকেরই যাই। আমাকে ক্ষমা করবেন মুফতি আল আমিন খান, বাঙালি যখন তালাক দেয় একসাথে 350 তালাক দেয়। বউকেও তালাক দেয়, বউর এলাকাকে তালাক দেয়, বউর জেলাকে তালাক দেয়, পুরো বাংলাদেশ তালাক দিয়ে।
আমি জিজ্ঞেস করেছি তালাক দিয়েছেন কয়টা? হুজুর মাথা ঠিক ছিল না, 350 তালাক দিয়েছি। আল্লাহ মাফ করুন। না, শরিয়া বলেছে সবচেয়ে কঠিন সময়ও তুমি যখন তালাক ছাড়া কোনো বিকল্প নেই, এক তালাক দাও, জি, যাতে এই এক তালাকটা তার ইজ্জতের মধ্যে হলে তুমি আবার ফিরিয়ে নিতে পারো, বিয়ে করতে হবে না, ফিরিয়ে নিতে পারো। এক তালাকের যেই বলা হয় কোনো কারণে তার ইজ্জত পার হয়, তার যদি আপনার পিরিয়ড পার হয়ে যায়, পরে আবার তিনি পবিত্র হওয়ার পর নেন, তখন তাকে আবার বিয়ে নতুন করে নিতে হবে। এইভাবে যখন শরিয়া সমাধান করেছে, আল্লাহ ক্ষমা করে হলো না, আরেকটা তালাক হলো না, এরপর হলো এবার সম্পর্ক ছিন্ন। এমনও হতে পারে কোনো স্বামী তার স্ত্রীর সাথে থাকতে চাচ্ছেন না, থাকার পথ নেই, না থাকার মধ্যেই তিনি কল্যাণ মনে করছেন, ঠিক আছে তাহলে তালাক দিয়ে দাও। তাহলে সম্পর্ক ছিন্ন করার সম্পর্কটা লং প্রসেস। আমরা 3.5 মিনিটের মাথায় 350 তালাক দিয়ে দিচ্ছি। এজন্য সংসারে যদি কখনো কোনো ঝামেলা আসে, প্রথম বিষয় হলো সুলহ খায়ের, সমাধানটা তোমাদের মাথায় থাকুক, সমাধানটা মাথায় থাকুক। সংসার ভাঙাটা খুব সহজ, সঙ্গে গড়াটা খুব কঠিন। আমরা যেটা দেখেছি অনেকে রাগের মাথায় তালাক দিয়ে দেন, দেওয়ার পরে হয়তো 1 বছর কিংবা 2 বছর পরে হলেও, আজকের কিন্তু একজন দর্শকের প্রশ্ন আপনি পেয়েছেন, তিনি 2 বছর পরে এখন বুঝতে পারছেন যে আসলে মনে হয় যাওয়া উচিত, অর্থাৎ সম্পর্ককে ঠিক করা উচিত। যদি বিষয়টা বলতেন, আমরা তো একসঙ্গে তালাক দিয়ে দিই, এক্ষেত্রে মুফতি আলামিন আমি আপনাকে একটু বলি, বিষয়টা নিয়ে আমার কিছু কাজ আছে, আমার কিছু রিসার্চও আছে এটা নিয়ে। ডিভোর্সের পরে একজন নারীর মানসিকতা যা হয়, স্বামীর প্রতি যে আন্তরিকতা তাদের জেগে ওঠে, অথবা স্ত্রীকে রাগের মাথায় তালাক দেওয়ার পরে স্বামীর অন্তরে পরিতাপের যে মেঘখণ্ড জেগে ওঠে, এর কিয়দংশ যদি বিয়ের আগে তারা অনুভব করতে পারতেন, আল্লাহর কসম বাংলাদেশের তালাক ডিভোর্সের পরিমাণ অনেক কমে আসতো। জাতীয় একটি পত্রিকা নিউজ করেছে শুধু ঢাকার ক্ষেত্রে, ঢাকা শহরে প্রতিদিন 18টি তালাক হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। কেন হয় জানেন? ওই যে বাক্যটি আপনি বলেছেন, আপনি যত মানুষকে জিজ্ঞেস করবেন তারা বলবে মাথা ঠিক ছিল না। মাথা ঠিক যখন থাকে না তখন আর যা দেন তালাকটা দিয়েন না, আর যা দেন তালাকটা দিয়েন না, প্রয়োজনে হাতের সামনে মগটা ভেঙে ফেলুন, তালাকটা আপনি দিয়েন না। আমরা সবার আগে এইটাই দিই, নাউজুবিল্লাহি মিন যালিক। তালাক ছিল শেষ কথা, আমরা শুরু করি তালাক দিয়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন দর্শক? প্রশ্ন করুন। আলমগীর মিরপুর থেকে। জি। ফরজ নামাজের পরে সিজদা গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ করার পরে আবার কি অতিরিক্ত যে সুবহান কুদ্দুস এটা পড়া যাবে, সুবহান এটা পড়া যাবে? আর হলো সিজদা গিয়া তাহাজ্জুদ মাসুরা পড়ার পরে অতিরিক্ত রাব্বানা তিনটা পড়া যাবে কিনা ফরজ নামাজে? বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন। শেখ খুবই সংক্ষেপে না, ফরজ নামাজের ক্ষেত্রে অধিক দোয়া পড়ার ওলামায়ে কেরাম নিষেধ করেন। ফরজ নামাজটা তিনি পালন করবেন। অন্যান্য দোয়া মাসুরা যেটাকে বলা হয়েছে, এগুলো নফল, মুস্তাহাব, সুন্নত নামাজে পড়বেন। মোট কথা যত দোয়া আছে এক্সট্রা চাইলে সেটা সুন্নত নামাজে পড়বেন বা নফলে পড়বেন। ফরজের মূল বিধানটা তিনি কার্যকর করবেন। জি, জাযাকাল্লাহু খায়রান। শেখ আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলেছি, রব্বুল আলামিন এই বিষয়টির যে ভালো জিনিসগুলো আমরা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। যে মন্দ বিষয়গুলো সমাজে চলছে এ থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। একুশে টেলিভিশনকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। জি, আমরা আরও একজন দর্শককে সবশেষ যুক্ত করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন? প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার এই এক বাটনা বউ, হে হলো অন্য পুরুষের সাথে চলে গেছে আর কি। তো আমার ভাগনা তাকে তালাক দেয় নাই, সে তাকে তালাক দিয়ে অন্য জায়গায় বিয়ে করছে। এখন বিয়ে বসার পরে এখন হলো আবার সে 1 বছর পরে ওই স্বামীকে, দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে এখন প্রথম স্বামীর কাছে আসছে। এতে কি বিবাহ করা লাগবে বা কি? এটা কি বলছে ইসলাম, কি বলছে? দর্শক, তালাক সংক্রান্ত বিষয় টোটালি আমরা টেলিভিশন থেকে জবাব দেয় না। অনুগ্রহ করে নিকটতম বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। ফতোয়া বোর্ড যেখানে রয়েছে সেখান থেকে আপনারা লিখিতভাবে প্রশ্ন নেবেন। ধন্যবাদ শেখ। আমরা একটি প্রশ্ন নিচ্ছি, সেটা হলো একজন অসুস্থ ব্যক্তি তার সেবিকা হিসেবে একজন মেয়েকে নিয়েছেন অসুস্থ হিসেবে। সেক্ষেত্রে সেই সেবিকাকে তিনি যদি বিয়ে করতে চান সেটা পারবেন কিনা? প্রথম কথা হলো কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য সেবিকা হিসেবে কোনো নারীকে নিয়োগ দেওয়া এটাই জায়েজ নেই। জি, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য এটাই জায়েজ নেই। হ্যাঁ, তিনি নিয়োগ দেওয়ার আগে বিয়ে করে নেবেন, তাহলে পুরোটা জায়েজ হয়ে যাবে।
শরীয়তের মাসালা এটা কে মন ভালো করবে কে খারাপ করবে ডাজেন্ট ম্যাটার, আমি শরীয়তের মাসালা বলছি। কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ যদি কোনো নারীকে নিয়োগ দিতে চান, তো আপনি যেটা বলেছেন পরের বিয়েটা তিনি আগে করবেন, আর এটা হলো মূল বিষয় আর কি। তো পরে সব জায়েজ হয়ে যাবে। শুকরিয়া। এই বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজে কখনো কখনো এমনটা হয় যে চুক্তিভিত্তিক অল্প সময়ের জন্য এটাকে অ্যালাউ করবে ইসলাম? শরীয়তে এর সুযোগই নেই, আল্লাহ ক্ষমা করুক। শরীয়তে কন্ট্রাক্ট ম্যারেজ বলি বা নিকাহ মুতা বলি, এগুলো কোনো সুযোগ শরীয়তে রাখা হয়নি। জাযাকাল্লাহু খায়রান। শেখ, বিয়ে নিয়ে আমরা আপনার থেকে আরও একটু শুনতে চাই। সবশেষ দর্শকদেরকে বিবাহ নিয়ে, বিয়ের পূর্বে আমাদের যুবক কিংবা যুবতীরা বিয়ে সংক্রান্ত মাসালাগুলো একেবারেই জানে না, না জেনেই কিন্তু বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তারা যাচ্ছে। যুবক এবং যুবতী যারা বিয়ে করবেন তাদেরকে কি পরামর্শ দিতে? আমি আমার সুযোগ হয়েছিল একবার মালয়েশিয়া যাওয়ার, সেখানে আমি একটা প্রতিষ্ঠান দেখেছি। আমি আজকের অনুষ্ঠানের শেষ মুহূর্তে প্রতিষ্ঠানটির প্রতি সবাইকে দাওয়াত দিচ্ছি। একটা প্রতিষ্ঠানের নাম হলো তালাক স্টাডি সেন্টার। আমি খুব কৌতূহলের সাথে সেখানে গেলাম। সেখানে গিয়ে যেটা জানলাম, আপনি খুব অবাক হবেন, সেখানে প্রত্যেক মালয়েশিয়ান নাগরিককে বিয়ের আগে একটা কোর্স করতে হয়, ম্যারেজ কোর্স। মানে কেন বিয়ে করছেন, আজকে যে আলোচনাগুলো আমরা 1 ঘন্টা ব্যাপী করলাম, বিয়ের ভালো কী মন্দ কী, যদি কোনো কারণে দাম্পত্য জীবন তাদের ভালো না লাগে তাহলে তারা কীভাবে এক্সিট নেবেন, তালাকের পদ্ধতিটা কী হবে। ওই যে এক ভাই বললেন না যে স্ত্রী প্রথম স্বামীকে ছেড়ে আরেক স্বামী গ্রহণ করছে, আরও এক স্বামী গ্রহণ করেছে, অথবা আরেক স্বামী গ্রহণ করে আবার প্রথম স্বামী, এই ঘটনা কিন্তু একটা না। এটা আপনার ঢাকা শহরের মোড়ে মোড়ে ঘটনা পাবেন। মানে এটা হলো মোবাইল চেঞ্জের মতো স্বামী চেঞ্জ হয়ে যাচ্ছে, কোনো জায়গায় উল্টাটাও হচ্ছে। কেউ মোবাইলের কাভার চেঞ্জ করার মতো করে স্ত্রী চেঞ্জ করে ফেলছেন, সবই হচ্ছে। কেন হচ্ছে এটা আমরা জানি না। বিয়ে সম্পর্কে মালয়েশিয়াতে আমি দেখেছি, বিয়ে করতে হলে একটা ম্যারেজ কোর্স করতে হয়। ওই ম্যারেজ কোর্সের সার্টিফিকেট ছাড়া কোনো মানুষ বিয়ে করতে পারে না। বাংলাদেশে আমরা যারা বিয়ে করছি, আমরা কতটা জানি বিয়ে সম্পর্কে? যে নারী তার স্বামীকে তালাক দিয়ে আরেকজন পুরুষকে বিয়ে করছেন এবং সে তার স্বামী তার তালাকটাকে গ্রহণ করছেন না, সেই নারীকে জানছেন যে প্রথম স্বামীর কাছ থেকে তার তালাক না হওয়া পর্যন্ত তিনি আরেকজন স্বামী গ্রহণ করতে পারবেন না, তিনি সেটা জানেন। এই জন্য বিয়ের ক্ষেত্রে সমস্ত মাসালাগুলি বিস্তারিত জানতে হবে, এটা ফরজ আমি প্রত্যেক মুসলমানের জন্য মনে করি। এই জন্য বাংলাদেশেও যেন একটা বিয়ে স্টাডি সেন্টার হয় শরিয়া ভিত্তিক, সে আবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। জাযাকাল্লাহু খায়রান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।